চলুন আজ রান্না করব ইঁচড়। এর জন্য ইঁচড় বড় বড় আকারে কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। একটু নুন দিয়ে কুকারে ভাপিয়ে নেব। অফিস টাইম, এত কষিয়ে রান্নার সময় নেই। এরপর মশলাটা বানাচ্ছি: আদা, কাঁচা লঙ্কা, দুটো টমেটো, শুকনো লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, এলাচ, দারচিনি সব দিয়ে ভালোভাবে পিষে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ফোড়ন দিয়ে বাটা মশলাটা দিয়ে দিলাম। একটু ফুটে উঠলে দিয়ে দেব ঝাল লঙ্কা গুঁড়ো একটু। ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষতে দিয়ে দেব। যখন তেল ছেড়ে আসছে তখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মিষ্টি, কয়েকটা কাঁচা লঙ্কা আর হিং। আমাদের নিরামিষে এই হিংটা খুবই একটা টেস্টি ফ্লেভার আনে। এরপর দিয়ে দিলাম ভাপানো আলু আর এঁচড়। ভালো করে এটাকে আবার মিশিয়ে নেব। একটু মিনিট 5-এর জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে এবার দিয়ে দিলাম গরম জল। নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন এইরকম হয়েছে, কিন্তু আরও একটু এটা ফুটতে দেবো। এবার একটু জল শুকিয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব ভালো ঘি, 2-3 চামচের মতো। ব্যাস, এবার নাড়াচাড়া করে আমি এটা প্লেটিং করে নেব। দেখুন প্লেটিং করছি, একটু ঝোলঝোলে রেখেছি। এখন কাঁঠালের ভীষণ স্বাদ, তাই একটু ঝোলঝোল হলেই ভালো হয়। এই দেখুন ঝোলটা একটু নিচে হয়ে গেছে। দেখুন খেতেও খুব সুন্দর হয়েছিল। তাই সিম্পলভাবে আপনারাও বানিয়ে খান।